আসসালামু আলাইকুম। 1000 কোটি বছর পর জাহান্নামীদের শাস্তি কেমন হবে এই বিষয়ে পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা পাপিষ্ঠ বান্দাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। যারা অবাধ্য অস্বীকারী পাপী তাদেরকে জাহান্নামে জ্বলন্ত আগুনে পুড়তে হবে। পক্ষান্তরে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী তার নির্দেশিত পথে চললে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতবাসী হওয়ার সৌভাগ্য অর্জন করা সম্ভব হবে। পবিত্র কোরআন ও সহিহ হাদিসে জান্নাত জাহান্নামের বিশদ বিবরণ বিদিত হয়েছে। জাহান্নামের আগুনের তীব্র তাপদাহ ও উষ্ণতা এত প্রখর ও যন্ত্রণাদায়ক হবে যা কল্পনাতীত। সেখানে রয়েছে আগুন হতে প্রস্তুতকৃত পোশাক, বিছানা, ছায়া, ভারী বেড়ি। সুতরাং যার সৃষ্টি লেলিহান অগ্নিশিখা হবে তার অভ্যন্তরস্থ বায়ুর ধ্বংসলীলা কত ভয়ঙ্কর হতে পারে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, আর বাম দিকের দল কত হতভাগ্য, বাম দিকের দল তারা থাকবে বায়ু উত্তপ্ত পানিতে কৃষ্ণ বর্ণের ছায়ায়, যা শীতলও নয় আবার আরামদায়কও নয়। জাহান্নামীরা জাহান্নামের আযাবে অতিষ্ঠ হয়ে এক ছায়াকর বৃক্ষের দিকে ছুটে আসবে। যখন সেখানে পৌঁছাবে তখন বুঝতে পারবে যে এটা কোনো ছায়া দানকারী বৃক্ষ নয়, বরং এটা জাহান্নামের ঘন কালো ধোঁয়া। অনুরূপভাবে জাহান্নামের কঠিন লু হাওয়া দিয়ে কাফেরদের শাস্তি দেওয়া হবে। যেমন মহান আল্লাহ তাআলা বলেন, তারা বলবে, পূর্বে আমরা পরিবার বর্গের মধ্যে শঙ্কিত অবস্থায় ছিলাম, তারপর আমাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন এবং আমাদের অগ্নি শাস্তি থেকে রক্ষা করেছেন। জাহান্নামের ছায়ার বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা বলেন, তোমরা যাকে অস্বীকার করতে চলো তারই দিকে চল 3 শাখা বিশিষ্ট ছায়ার দিকে, যে ছায়া শীতল নয় এবং যে ছায়া অগ্নিশিখা হতে রক্ষা করতে পারে না, তা উৎক্ষেপণ করবে অট্টালিকা তুল্য বৃহৎ স্ফুলিঙ্গ, তা পীতবর্ণ উষ্ঠ শ্রেণী সদৃশ। সেই দিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য জাহান্নামের অগ্নি বায়ুর উষ্ণতা এত প্রখর কঠিন যা সকল জাহান্নামীকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। যে আগুন মানুষকে জীবিত থাকতেও দিবে না আবার মরতেও দিবে না। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, কখনো না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পৃষ্ঠকারীর মধ্যে। আপনি কি জানেন পৃষ্ঠকারী কি? এটি আল্লাহর প্রজ্বলিত আগুন যা হৃদয়ে পৌঁছাবে। এতে তাদের বেঁধে দেওয়া হবে লম্বা লম্বা খুঁটিতে। জাহান্নামের উত্তপ্ত আগুনের তীব্রতায় তার অধিবাসীদের পিপাসায় বুক ফেটে যাবার উপক্রম হবে। তৃষ্ণার্ত পাপীরা পানির জন্য হাহাকার করবে, বুক ফাটা আর্তনাদ করবে। এক ফোঁটা পানির জন্য সেদিন তাদের গগন বিদারী চিৎকার শোনার কেউ থাকবে না। এমন কঠিন মুহূর্তে তাদেরকে দেওয়া হবে রক্ত পুঁজ মিশ্রিত দুর্গন্ধযুক্ত উত্তপ্ত পানি। প্রচন্ড পিপাসায় তারা উক্ত পানীয় পান করবে, কিন্তু তা তাদের তৃষ্ণা মেটাবে না, বরং আযাবের আরেক অধ্যায়ের সূচনা হবে। পবিত্র কোরআন ও সহিহ হাদিসে জাহান্নামীদের প্রদত্ত 5 প্রকার পানীয়ের বিবরণ পাওয়া যায়। কাফেরদেরকে জাহান্নামে ফুটন্ত পানীয় পান করতে দেওয়া হবে। এতে তার নাড়ি ভুঁড়ি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তাদেরকে যখন খাদ্য হিসেবে জাক্কুম গাছের তিক্ত কাঁটাযুক্ত ফল দেওয়া হবে, তখন তা গলায় বেঁধে গেলে তারা পানি চাইবে। তখন তাদেরকে গরম পানি দেওয়া হবে এবং তারা তা তৃষ্ণার্ত উটের ন্যায় পান করতে থাকবে, যেমন আল্লাহ তাআলার বাণী। অতঃপর হে বিভ্রান্ত মিথ্যাবাদীরা, তোমরা অবশ্যই জাক্কুম বৃক্ষ হতে আহার করবে এবং তা দিয়ে তোমাদের পেট পূর্ণ করবে। জাহান্নাম অস্বীকারীদের শাস্তির বিবরণ দিয়ে আল্লাহ তাআলা বলেন, এটা সেই জাহান্নাম যাকে অপরাধীরা মিথ্যা প্রতিপন্ন করত। তারা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানির মধ্যে ছোটাছুটি করবে। সূরা আর রহমান আয়াত নং 43 থেকে 44। পৃথিবীর মানুষদের নিকটে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, মুত্তাকিরা কি তাদের মতো যারা জাহান্নামের স্থায়ী বাসিন্দা হবে এবং যাদের পান করতে দেওয়া হবে উত্তপ্ত পানি যা তাদের নাড়ি ভুঁড়ি ছিন্ন ভিন্ন করে ফেলবে। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি জাহান্নামীদের গলিত রস বিশেষ। আল্লাহ তাআলা বলেন, সুতরাং তারা আস্বাদন করুক ফুটন্ত পানি ও পুষ। মহান আল্লাহ তাআলা বলেন, তারা পানি চাইলে তাদেরকে বিগলিত গরম তৈলাক্ত ও দুর্গন্ধযুক্ত পানীয় প্রদান করা হবে যা তাদের মুখমণ্ডল বিদগ্ধ করবে। এটা নিকৃষ্ট পানীয় আর জাহান্নাম কতই না নিকৃষ্ট আবাসের স্থল। জাহান্নামের শরীর থেকে নির্গত দুর্গন্ধযুক্ত ঘাম বিষাক্ত পুষ পান করতে দেওয়া হবে। এ মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তুই হারাম।